এই হলো আমার সেই ব্রাইড যাকে আমি ময়দা মাখিয়ে আয়না দেখাচ্ছিলাম যে দেখো তোমাকে ময়দা মাখলে কেমন লাগছে। তো বললাম এভাবে ময়দা মাখিয়েই তোমাকে বিয়ের পিড়িতে পাঠাই, তো দিদি বলছে না। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে বেরিয়ে পড়েছি এক ব্রাইড করতে। তো আজকে আমি ভীষণই ভয়ে ভয়ে আছি, কারণ আমি যে দিদিভাইকে সাজাতে যাচ্ছি সে ভীষণই কনফিউজ, ভীষণই সব বিষয় খুঁতখুঁতে। 4 মাস ধরে ওনাকে যে যেমন বুঝিয়েছে উনি আমার কাছ থেকে তেমন ডিমান্ড করেছে, আমি কিন্তু সবই রাখার চেষ্টা করব। লুঙ্গি স্টেশন থেকে বাটানগরে এসেছি। তো ব্রাইড এখনো রেডি হয়নি, আমি লোকেশনে পৌঁছে গিয়েছি, তখনও উনি স্নান করে সবে উঠেছে। তো ততক্ষণে আমি ভালো করে লোকেশনটা দেখে যে রুমটায় আমি মেকআপটা করব সব সেট করে নিয়েছিলাম। লাইট একদমই কম ছিল। আর দিদিভাই থেকে জেনে নিচ্ছি কেমন সাজতে চায়, তো তোমরা শুনে নাও। সাজতে চাও বলো। খুব সুন্দর করে, যাতে এই সাজটা না কেউ ভুলতে পারে। বাবা এত ঠিক সুন্দর আছে, সাজ। একদম দেখা যাক পরে। একটু গ্লসি গ্লসি, কেন আমি এখন একটু অন্যরকম, মানে মুখটা শুকনো শুকনো হয়ে গেছে, আচ্ছা এই জন্য একটু চাইছি। ঠিক আছে। 2:30 থেকে 5:30 পর্যন্ত অপেক্ষা করার পরে আমি যখন খুবই তাড়া দিচ্ছিলাম, কারণ আমাকেও রেডি করে বাড়ি ফিরতে হবে, তো তখন একজন কমেন্ট করে যে ময়দা মাখাতে কত টাইম লাগবা। তো আমার এটা খুব খারাপ লাগে, তো সেই জন্য আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তো দিদিভাই যখন আমি ওড়নাটা পরাচ্ছিলাম বলছিলাম আয়নাতে দেখো তোমায় কেমন লাগছে, তো উনি বুঝতে পারছিলেন না, কারণ রুমের লাইটটা এতটাই কম ছিল, একটা শুধু বাল্ব ছিল রুমের মধ্যে, কারণ আমি রিং লাইট নিয়ে যাইনি। তারপর সেখান থেকে দিদিভাইকে নিয়ে আমি ফটো তোলার জন্যই হলে চলে গিয়েছিলাম। তো দিদিভাইয়ের এত দায়িত্ব আমি সত্যিই জানতাম না যখন ফোনে কথা বলতাম। আমি ওনাকে সাজাতে গিয়েই দেখলাম যে ওনার একার হাতে সবকিছু উনি একাই সামলাচ্ছে। তো পৌঁছে গেছি, তোমরা দেখে নাও দিদিভাইকে কেমন লাগছে, কারণ এখানে ডেকোরেশনটা খুব ভালো করেছিল, লাইটও ভালো ছিল, তাই ফটোটা মোবাইলে শুট করেছি ভিডিওগুলো। ওনার ফটোগ্রাফারের ফটো আমি আজও পাইনি। তো ওনার মুখ থেকেই শুনে নেব ওনাকে কেমন লাগছে, সবাই কি বলছে। আর আমিও কমপ্লিমেন্ট পেয়েছি অন স্পট সবার থেকেই, কারণ ওনাকে বিফোর লুকটা তোমরাও দেখেছো। তো সবাই আশা করেছিল কেমন হবে, দেখার জন্য ওয়েট করেছিল। তো তোমরাও শুনে নাও ওনার বলো মুখ কেমন থেকে। লাগলো, খুব ভালো, পছন্দ হয়েছে? খুব সুন্দর সাজ হয়েছে, সবাই বলছে, সবার কাছ থেকে কমপ্লিমেন্ট। শেষ পর্যন্ত ওনার মুখ থেকে এই কথাটা শুনে আমি স্যাটিসফাই হয়েছিলাম। দিদিভাই খুবই ভালো, খুবই শান্ত ঠিক মানুষ। আছে। আমি কোথাও গিয়ে খুব একটা খাই না, কিন্তু দিদিভাই এত জোর করে হাত ধরে টেনে বসিয়েছে যে আমি না করতে পারিনি। তারপর বর এসে গিয়েছিল, আমিও বেরিয়ে এলাম। আমি কোনো টোটো অটো পাইনি, তাই একটা দাদাভাই আমাকে ছাড়তে যাচ্ছিল। আমার 9টা 5-এ ট্রেন ছিল। তো রাস্তায় জ্যাম এতটাই ছিল, মানে ওইটা লাস্ট ডেট ছিল ওই মাসে 31 জানুয়ারি। তোমরা কেউ স্কিপ করো না, নন বেঙ্গলি গ্রুমকে তোমরা দেখো যে সামনে গাড়িতে আসছে। আর এইভাবে জ্যাম ঠেলতে ঠেলতে আমি পৌঁছে গেলাম লুঙ্গি স্টেশনে। আর আমার হাজবেন্ড তো কনস্ট্যান্ট ফোন করে করে খালি ভয় দেখাচ্ছে যে লুঙ্গি স্টেশনে কিন্তু খুব ছিনতাই করে, ফোন টোন গুলো গুছিয়ে নেবে। তো আমি সত্যিই খুব ভয় পাচ্ছিলাম, কারণ ট্রেনটা আমার বেরিয়ে গিয়েছিল। 1 ঘন্টা পরে আমি ট্রেন পেয়েছি। ওই 1টা ঘন্টা যে আমি কিভাবে ভয় ভয় কাটিয়েছি সেটা আমিই জানি। তারপর তো লাস্ট ট্রেনে ফিরলাম, পুরো ফাঁকা ট্রেন। তো হাজবেন্ড এসে স্টেশনে দাঁড়িয়েছিল, খুবই কষ্ট হয়েছে, আজকে 12টা বেজে গিয়েছে বাড়ি ফিরতে। কমেন্ট করে জানিও ব্রাইডকে কেমন লাগছে, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।